প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক WBHA টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রের সমাধান বা সলভ। যে প্রশ্নপত্রটি বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল পরীক্ষার প্রশ্নপত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্র তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য, তাই অবশ্যই দেখে নিতে হবে। প্রথমে দেখো, এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 20টি প্রশ্নের উত্তর করতে হবে, 20 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। 1-1 অ্যানাল স্কুল যে বিষয়ের সাথে জড়িত, উত্তর হবে সামগ্রিক ইতিহাস। 2 নম্বর প্রশ্ন, মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক হলেন, উত্তর অপশান ঘ ঋত্বিক ঘটক। 3 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা চলেছিল, উত্তর অপশান ঘ 60 বছর। 4 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, অপশান ক 1784 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, উত্তর অপশান গ স্বামী বিবেকানন্দ। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপজাতি বিদ্রোহটি হল, উত্তর অপশান গ চুয়াড় বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন, তিতুমিরের জীবনীকার ছিলেন, উত্তর অপশান ক বিহারীলাল সরকার। 8 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের পর দ্বিতীয় বাহাদুর শাহকে যেখানে নির্বাসন দেওয়া হয়, উত্তর অপশান গ রেঙ্গুনে। 9 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি যাকে উৎসর্গ করা হয়, উত্তর অপশান খ দীনবন্ধু মিত্র। 10 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসের নায়ক ছিল জন্মসূত্রে, অপশান ক আইরিশ। 11 নম্বর প্রশ্ন, প্রথম মুদ্রণ শিল্পের উদ্ভব ঘটে, উত্তর অপশান ঘ চীনে। 12 নম্বর প্রশ্ন, টেক নামে জার্নাল প্রকাশ করত যেখানকার ছাত্রছাত্রীরা, উত্তর হবে অপশান খ BTI। 13 নম্বর প্রশ্ন, বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন যে নামে, উত্তর হবে দেশপ্রাণ নামে পরিচিত ছিল, অপশান খ। আবারও দেখে নাও, 13 নম্বর প্রশ্ন, বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন যে নামে, উত্তর অপশান খ দেশপ্রাণ। 14 নম্বর প্রশ্ন, ভারতের শ্রমিক আন্দোলন যে বিপ্লবের দ্বারা প্রভাবিত ছিল, উত্তর অপশান ঘ বলশেভিক বিপ্লব। 15 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেশেন্টস পার্টি অফ বেঙ্গলের প্রথম সভাপতি ছিলেন, উত্তর অপশান গ নরেশচন্দ্র সেনগুপ্ত। 16 নম্বর প্রশ্ন, তিলক স্বরাজ তহবিল গঠিত হয় যে আন্দোলনের সময়, উত্তর অপশান খ অসহযোগ। 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম প্রকৃত গুপ্ত সমিতি ছিল, উত্তর অপশান ঘ অনুশীলন সমিতি। 18 নম্বর প্রশ্ন, ভাইকাম সত্যাগ্রহ যে প্রদেশে হয়েছিল, উত্তর অপশান ঘ কেরালা। 19 নম্বর প্রশ্ন, যে দলের উদ্যোগে প্রত্যক্ষ সংগ্রাম দিবস পরিচালিত হয়েছিল, উত্তর অপশান ক মুসলিম লীগ। 20 নম্বর প্রশ্ন, মিডনাইটস চিলড্রেন গ্রন্থটি লেখেন, উত্তর অপশান গ সলমান রুশদি। 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর করতে হবে। 16টি প্রশ্ন, 16 মার্ক। প্রথম উপবিভাগ 2-এর 1 একটি বাক্যে উত্তর দাও। 2-1-1 প্রশ্ন, রাজতরঙ্গিনী কোন সময়ে রচিত হয়েছিল, উত্তর একাদশ-দ্বাদশ শতকে। 2-1-2 নম্বর প্রশ্ন, পটলডাঙ্গা একাডেমি কে প্রতিষ্ঠা করেন, উত্তর ডেভিড হেয়ার। 2-1-3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, উত্তর লর্ড ক্যানিং। 4 নম্বর প্রশ্ন, বাবা গরিব দাস কোন আন্দোলনের নেতা ছিলেন, উত্তর একা আন্দোলন। এবার দেখে নাও, উপবিভাগ 2-এর 2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2-2-1 প্রশ্ন, মেকলে বলেছিলেন প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত ও অপবিত্র, ঠিক। 2-2-2 নম্বরের প্রশ্ন, তিতুমিরের প্রকৃত নাম মোহাম্মদ মহসিন, এটি ভুল। 2-2-3 নম্বর প্রশ্ন, পঞ্চানন কর্মকার ছিলেন একজন স্বর্ণশিল্পী, ঠিক। 2-2-4 নম্বর প্রশ্ন, মহিলারা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের স্বনিযুক্ত প্রচারক, ভুল। এবার উপবিভাগ 2-3 দেখো, 2-এর 3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রশ্ন উত্তর দেখে নাও। 2-3-1 নম্বর প্রশ্ন, বঙ্গীয় নাট্যশালার ইতিহাস, উত্তর হবে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 2-3-2 নম্বর প্রশ্ন, ভারতের কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম, উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 2-3-3 জাতি যখন গঠন পথে, উত্তর হবে সুপ্রকাশ রায়। 2-3-4 নম্বর প্রশ্ন, অ্যানিহিলেশন অব কাস্ট, উত্তর হবে আম্বেদকর। এবার নেক্সটটা আমরা দেখে নেব উপবিভাগ 2 পাশের যে প্রশ্নগুলো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো।
প্রথম 2-5 নম্বর বিবৃতি ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? উত্তর ব্যাখ্যা 2 ছাত্রদের মধ্যে যুক্তিবোধের বিকাশের জন্য। 2-5 নম্বর বিবৃতি 2 নম্বর বিবৃতি 19 শতকে ভারতে একাধিক সভা সমিতি গড়ে ওঠে। উত্তর ব্যাখ্যা 1 এগুলির অধিকাংশই ছিল প্রেসিডেন্সি শহরগুলিতে। 2-5 বিবৃতি 1929 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা দায়ের করে। উত্তর হবে ব্যাখ্যা 3 এরা ছিলেন শ্রমিক নেতা ও সাম্যবাদী আদর্শে প্রভাবিত। 2-5 বিবৃতি ঔপনিবেশিক বাংলায় নমশূদ্ররা আন্দোলন শুরু করেছিল। উত্তর হবে ব্যাখ্যা 3 সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ের জন্য। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট